সারা দেশ সহ রাজ্যে মহিলাদের সামাজিক অবস্থান সহ নারী সুরক্ষার বিষয়টি দিন দিন তলানিতে গিয়ে ঠেকেছে। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে এমনই এক গুরুতর অভিযোগ তুলল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। কেন্দ্র সরকারের বিভিন্ন তথ্য তুলে ধরে এই দাবি করেছে কংগ্রেস। প্রধানমন্ত্রীর ৭৫ বছর বর্ষ উপলক্ষে নারী সুরক্ষা নিয়ে কেন্দ্র সরকার যে প্রচার করছে তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। নীতি আয়োগের রিপোর্ট সহ সংসদের সরকার পক্ষে তুলে ধরা বিভিন্ন তথ্য তুলে ধরে রবিবার এমনটাই অভিযোগ করল প্রদেশ কংগ্রেস। এই দিন প্রদেশ কংগ্রেসের পক্ষে মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, বিজেপি তার রাজনৈতিক অভিভাবক আরএসএস এর মনুবাদী দর্শন মেনে চলছে, ফলে সারা দেশ জুড়ে কেন্দ্র সরকার নারীদের সুরক্ষা ও সম্মান নিয়ে যে প্রচার করছে তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। 2025 সালে আরবিআই এর তথ্য বলছে, দেশের 57% মহিলা ও 52% শিশুরা অপুষ্টিজনিত রোগে আক্রান্ত। রাজ্যের ক্ষেত্রে 66% মহিলা ও 62% শিশু অপুষ্টিজনিত রোগে আক্রান্ত। এই অপুষ্টি ও অভাবের জেরে সম্প্রতি গোমতী জেলার করবুকে এক আদিবাসী মাকে 3 মাসের শিশু কন্যাকে বিক্রি করে দিতে দেখা গেল। আক্রমণের ঘটনা, ওই মোহনপুরের ঘটনা, পুনরাবৃত্তি আক্রমণে জানেন আপনারা। তারপর এই শারদ উৎসব চলাকালীন সময়ে ঘরের কাছে এমনকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকা জয়নগরে এক কন্যা শিশু নাবালিকা ঘরে দিনের সকাল 10টায় ধর্ষিতা হলো। ধর্ষণকারী প্রমাণ রূপাকের জন্য জোর করে তার মুখে বিষ ঢেলে দিয়ে হত্যার চেষ্টা করলো। বৃদ্ধা তার নাতি তাকে সামাজিক অবক্ষয় কোন জায়গায় গিয়ে পৌঁছেছে এই রাজ্যে, তাকে নৃশংসভাবে খুন করার পর আমাদের অধ্যাপক ডাক্তার মানিক শাহ উনি অবলীলাক্রমে বলে দিলেন যে সব বিচ্ছিন্ন। সুরক্ষার নজরে রাজ্যে শিশু থেকে বৃদ্ধ মহিলা পর্যন্ত কেউই নিরাপদ নয়। এদিন প্রবীর চক্রবর্তী কাকরাবনে যুবতী গৃহবধূকে পুড়িয়ে খুন, আগরতলা জয়নগরে নাবালিকা ধর্ষণ, নাতির হাতে ৮০ বছরের বৃদ্ধা খুনের ঘটনাগুলি তুলে ধরে বলেন, রাজ্যে কোনো বয়সের মহিলারাই এখন নিরাপদে নন। এদিন পবিত্র সরকারি তথ্য তুলে ধরে জানান, শুধু সেপ্টেম্বর মাসে রাজ্যের 9টি মহিলা খুনের ঘটনা ঘটেছে। অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হয়েছে 36টি, শ্লীলতাহানির ঘটনা ঘটেছে 4টি। এই পরিসংখ্যান নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রদেশ কংগ্রেস, কারণ প্রতিটি ক্ষেত্রে অভিযুক্তরা প্রশাসনের দুর্বল থেকে কাজে লাগিয়ে ছাড়া পেয়ে যাচ্ছে। সময়ের মধ্যে ঋণগ্রস্ত মহিলারা তারা এই সময়ের মধ্যে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আর কিছু যাদের কিছু সম্পত্তি আছে, কিছু অর্জন করেছিল, বিশেষত মঙ্গলসূত্র যারা সংগ্রহ করতে পেরেছিল, এমন মহিলা 4.5 কোটি, আমাদের কথা নয়, রিজার্ভ ব্যাংক তথ্য দিয়ে দেখিয়েছে 4.5 কোটি মহিলা গোল্ড ঋণে আবদ্ধ। এই অবস্থা আমাদের রাজ্য বিরাজমান। আমাদের রাজ্যে আমি রাজ্যের ছোট 2-1টা উদাহরণের সব বলতে আমি আগেই বলেছি, বলবো না। এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে রবিবার। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অবিলম্বে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে উপযুক্ত ব্যবস্থার দাবি তুলেছে দল। পাশাপাশি মহিলা সংক্রান্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর হাতে ব্যবস্থার দাবি তুলেছে কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।